আসনে মিলন কিলা দেখতে দেখতে 5টা বছর গেল কি টেরও হইলাম না। ঠিক কইছো জুমকি, আর মাত্র 7টা বছর গেলে কি রজকিনী আর চণ্ডীদাসের রেকর্ড আমরা ভাঙিলি। ওয়ো আরো 7 বছরের সম্পর্ক থাকলে তুমি যে বাকি বুড়া আর আমি যেমকি বুড়ি। জানো নি চুমকি, মনের মাঝে বড় চিন্তা হয়। আমি পড়ালেখাও জানি না, অশিক্ষিত হইতে পারো। তুমি একটা শিক্ষিত ফুরি, আমার লাহান গরিব গরের একটা ফুয়ার লগে তোমার বাইয়ে কিতা এই সম্পর্ক মানিয়া নিবা? ভাইয়ে মানিয়া নিবা কিনা জানি না। তুমি যদি আমারে ছাড়িয়া না যাও তবে বাইখানে পৃথিবীর কোনো শক্তি আমারে তোমার কাছ থেকে আলাদা করতে পারতো না। তাই কলেজ করে আই জুমকি রে। দেখ বন্ধু, মাথা ঠান্ডা রাখ, যা করার বাড়ি গিয়া করিস। চল এখান থেকে, মাথা ঠান্ডা রাখ। এই বাস আইব শুনি যা। এই তুই কই গেছলে? বান্ধবীর বাসাত গেছিলাম। আমার নিজের চৌকে দেখে আইলাম তোরে আর মিলনডে বাগানো। মিলনের এত বড় সাহস, আজকে তার টেনটুন বাড়িয়া ঘুরা হইলেন। প্লিজ ভাইয়া, মিলনের কোনো দোষ নাই। মিলনের দোষ নাই মানে? আমি মিলনের পছন্দ করি ভাইয়া। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কিতা বাবাজি হঠাৎ করি আমার বাড়িতে এলাই, কোনো দরকার নেই? কেন বা চাচা, আমি কিতা আপনার বাড়িতে যেতাম পারি না? অবশ্যই বাবাজি, এটা তো তোমারই বাড়ি। চাচা, তোমার লগে জরুরি একটা বিষয় লইয়া আলাপ করতাম আসলাম। কিতা বাবাজি এমন জরুরি বিষয় কৌসাইন? দেখুন চাচা, মিলন খুব বালা ফুয়া, ইখান আমি জানি। খালি আমি নাই, আস্তা গাঁৱৰ মানুষে জানে তার মতো একটা ফুয়া আজারও একটা মিলে না। কিন্তু কিন্তু কিতা বাবাজি? আজকে সকালে আর একবার যদি বদনাম লাগি যায় তে তাইরে বিয়া দেওয়া মুশকিল হয়ে যাইব। আচ্ছা বাবাজি, আমি মিলনলৈ মাতমনে। চাচাজি একটা কথা কইতাম আসলাম, নিজের চাচা মনে করিয়া যদি কিচ্ছু মনে না করে। কিতা বাবাজি কইতাই হো, তুমি তো আমার ফুয়ার মতো নই। চাচা, আমার বোন তো উরুকাল থেকে আপনার চৌকর সামনে বড় হয়েছে। আমার বোন তো চাচা দেখতে উনতে খারাপ নাই, শিক্ষিত ফুরি, কদিন পরে কলেজ পাস করব। আসলে চাচা আমি কইতাম চাইরাম, মিলন আর জুমকি তারা একে পড়লে খুব বেশি বালা হয়। বুঝছি বাবাজি কিতা কইতে সারাই, আর খোয়া লাগতো না। মিলন আইলে আমি মাতিয়া তোমারে জানাই মনে। বুঝরা তো চাচা, একটা মাত্র বইন আমার, যদি একবার বদনাম লাগি যায় তাইলে গাঁত মুখ দেখাইতাম পারতাম না। যার কারণে লজ্জাসরম ভাঙ্গিয়া কথাটা আপনারে কইলাম। তুমি বুদ্ধিমান হওয়া, বুদ্ধিমান মতন একটা কাজ করছো। তো জানান জানো চাচা তাই কি? সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো যাও রে বাহ।
আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বালানি মিলন? জিও ভাই সাহেব বালা। কই গেছলা ভাইদি? গেছিলাম সামনে একটা দরকারে, যাই গি পরে মাত মনে। ও বেটা মিলন, শুনি যাও। তোমার লগে দোকান মাত আছিল রে ফুত। জি আব্বা কইন। দেখো রে ফুত, তুমি অনেক বড় হইছো। ছেলে সন্তান বড় হইলে প্রত্যেকটা মা বাপর একটা দায়িত্ব থাকে ছেলে সন্তানকে বিয়া করানি। আমি আর কয়দিন বাঁচু, আমি সারাম তোমারে বিয়া করাইয়া নাতিনো সার মুখ দিকিয়া মরতাম। জি না আব্বা, আমি চাইরাম না এখন বিয়া করতাম। খেনে রে ফুত বিয়া করতাই না? তোমার কোনো পছন্দ থাকলে আমারে হোক। জি না আব্বা, আসলে শর্মায় না রে ফুত, আমরা বুঝি এখন যে যুগ পড়ছে প্রত্যেকটা ফাফরিন্তর আলাদা একটা পছন্দ আছে। এটা আমি বালা করি জানি। আমি বাপ হইয়া তোমার পছন্দের মূল্যায়ন করতাম, এটাও আমার কর্তব্য। আমি জুমকিরে পছন্দ করি। আলহামদুলিল্লাহ। ও বেটা বাবাজি, মাত কথা সপ্তাহ শেষ। আগামী মাসের 5 তারিখ ফুরি গুতারে উঠাইয়া নিমুগি 4-5 জন মানুষ লইয়া শর্টকাটে রে বাবা। বিয়াদই মাফ করবা আচ্ছা, একমাত্র বইন আমার, চাইছিলাম বড় করে অনুষ্ঠান গাইয়া বিয়া দিতাম, কিন্তু বর্তমানে যে মহামারী আকার ধারণ করছে এর কারণে আমার এই আশা পূর্ণ করা সম্ভব না। এর লাগে আমি সবার কাছে মাফ চাই। জিনা ভাই, আপনি যে সিদ্ধান্ত নিছেন একবারে সঠিক সিদ্ধান্ত। ঠিক কইছো রে ফুট, তোমার সঠিক সিদ্ধান্ত লাগে তোমারে আমি ধন্যবাদ জানাই। তে আমরা এখন উঠে যাই রে ফুট, অনেক সময় হয়ে গেছে, বাড়িতে আমার কিছু কাম আছে। তে আমরা উঠে যাই এখন। আচ্ছা আচ্ছা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জাননি মিলন, প্রত্যেকটা মানুষের মনে আসা যে আমরা মতো পূর্ণ হইতো, তাইলে মানুষ কত খুশি হইতো। ঠিক কইছো। জানো নি জুমকি, তোমার আমার বিয়াটা যেমন আমার কাছে স্বপ্নের মতো মনে হয়। আল্লাহ এতদিনের স্বপ্ন আমার পূর্ণ করছে, আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। জাননি মিলন, আমি আল্লাহর কাছে সব সময় 2টা স্বপ্ন লাগি দোয়া করতাম, কিন্তু একটা স্বপ্ন আল্লাহ পূর্ণ করছেন, আর একটা স্বপ্ন পূর্ণ হইল না। 2টা স্বপ্ন মানে বুঝলাম না। একটা স্বপ্ন হইল তোমারে পাওয়া, আর একটা স্বপ্ন হইল আমি পড়ালেখা করে ডাক্তার হওয়া। ও কথা নেই, তুমি চাইলেও তো ওইটাই পারো। চাইলেও তো পারা যায় না, আর কয়েকদিন পরে বিয়া, আর বিয়ার পরে পড়ালেখার মন মানসিকতা থাকে না। তুমি খালি কেউ পড়তায়, বাকিটা সামলানি দায়িত্ব আমার। কিন্তু কিরকম কিতা করবাই, বিয়ার তারিখ তো পড়ে গেছে। এটা আমার উপরে ছাড়ি দাও। না না, এটা কিন্তু ফুতুল খেলা নেই, যখন খুশি খেললাম আর যখন ইচ্ছা পালাইলাম। আমার কথাটা একবার বোঝার চেষ্টা করেন ভাই সাহেব। তোমার এটা মেন্টালি কথা উনার আমার সময় নাই।
বিয়ার আর কয়দিন বাকি, সপ্তাহ মোটামুটি রেডি। ওখানে ইয়া করায় 3 বছর করলাম আইতাম। আমার কিতা পাগল হয়েছেন? গার্লস কিতা আমার মান সম্মান নাই। আসলে আমারও ভুল হয়েছে তোমরা এই সম্পর্কটা মানিয়ে নেওয়ার। আসলে আমারে ভুল বুঝলা ভাই সাহেব। ভুল তো আমি ঠিকও বুঝছি, যার কারণে এখন তুমি আমার ইয়া কথা করায়। ভাই সাহেব একটা শেষ কথা হওয়ার সুযোগ যদি আমার দেই, এরপরে যে সিদ্ধান্ত নিবা আমি আপনার ও সিদ্ধান্তে রাজি। আচ্ছা ঠিক আছে, কও। জুমকির একটা বড় স্বপ্ন আছিল, যা আপনারে হইছে না আর হওয়ার সাহসও হয়েছে না। ও কথাটা হয়তো মনের বলে আমারে হই লইছে, যার কারণে আমি ও সিদ্ধান্ত লইতে বাধ্য হইছি। হেয়ালি করিও না, খুলিয়া কও আমারে। জুমকির একটা বড় স্বপ্ন আছে, তাই কলেজ শেষ করিয়া বড় একজন ডাক্তার হইব, ওইয়া মানুষের সেবা করব। কিন্তু ভাই সাহেব এই বিয়ার কারণে তাই স্বপ্নটা পূরণ হইল না। ভাই সাহেব আমি চাই জুমকি বড় একজন ডাক্তার হওয়ার পরে আমরা বিয়াটা হোক। প্লিজ ভাই সাহেব আপনি না করুক না আর। কিন্তু তোমার আব্বারে কিতা কইয়া বুঝ দিতাম? ওটা আমার উপরে ছাড়ি দৌকা। তোমরা যা বালা মনে হয় করো, পরে আমারে দোষারোপ করিও না। জি আচ্ছা ভাই সাহেব, আসসালামু আলাইকুম। মিলন মনে হয় তুই ভুল করতে। ভুল শুদ্ধ এখন আর ভাবিয়া লাভ নাই। কথা দিছি, কথা রক্ষা করা এখন আমার নৈতিক দায়িত্ব। দেখ মিলন, আরেকবার চিন্তা করিয়া দেখ। চিন্তা করিয়াও সিদ্ধান্ত নিছি।
হ্যালো হ্যালো মিলন, জুমকি খো, তোমার ফোনেরও অপেক্ষায় আসলাম আমি। তোমার একটা কথা কইতাম, খো রাগ করতে না। আরে রাগ করতাম কেনে, কইলাম খো, তাড়াতাড়ি খো। তোমার আমার দেখা করাটা মনে হয় বন্ধ করে দেওয়া দরকার। কেনে কেনে বন্ধ করলি তাই? দরকারটা কি তো জানতাম পারিনি। দেখো মিলন, তোমার লগে যখন আমার দেখা হয়, তুমি যখন আমার সামনে আও, আমি ওই সময় নিজেই ঠিক রাখতাম পারি না। বারবার তোমারে আমার আকর্ষণ হয়। এর কারণে আমার পড়ালেখার প্রচণ্ড সমস্যা হয়। ওটার লাগে আমি চাই এই 3টা বছর তোমার আমার দেখা সাক্ষাৎ যেন না হয়। বুঝছি, তে ফোনেও কত হইতো না নি। হইব, ফোনে কত হইব, তবে আমি তোমারে কল দিম ও শর্তে। তোমার কণ্ঠ শুনিয়েও আমি 3টা বছর খাটাইতাম পারবো, খালি তোমার স্বপ্নটা পূরণ হওয়ার লাগে। ওকে, রাখি দো, আর নিজের প্রতি খেয়াল রাখিও, মনোযোগ দিয়ে পড়ালেখা করিও। হ্যাঁ, ওকে, তে রাখি দেই, তুমিও ভালো থাকো, নিজের প্রতি খেয়াল রাখো। ওকে, আল্লাহ হাফিজ। ওকে, আল্লাহ হাফিজ। মুন্ডে বন্ধু কান দিয়ে আর কিতা কর, মনটারে শক্ত করো। উঠ জাগি বাড়ি। জাননি মুরাদ, আজকে আমার জীবনে সবথেকে বড় একটা স্বপ্ন পূর্ণ হয়েছে। এই দিনটা লাগে আমি কত স্বপ্ন দেখছি। বুঝলাম তোমার কথা। এখন আর একটা স্বপ্ন পূর্ণ হওয়ার লাগি তৈরি থাকো। আমি কিন্তু আম্মা আব্বার লগে মাতি লইছি, বড় সবাই রাজি হয়ে গেছে। রাজি হইতা না হেনে, তুমিও ডাক্তার আমিও ডাক্তার, তোমার তা কি আমি হোম না কিতা? কিতা করতাম, জুমকির একটা কল দিতাম নি। না, জুমকে যখন আমারে কল দেন না, আমিও তাইরে কল দিতাম না। না, আমি আর পারলাম না তাই লোকে নামাত দিয়া। দেখি একটা কল দিয়া জুমকিরে। কিতা ব্যাপার, এত সময় খাল লগে মাতের জুমকি। দেখি আবার কল দিয়া। বাবাজি, ও নীল বাবাজি, শুনি যাও। জি চাচা, হইন। বাবাজি, শরীর খানটা বেশ বালা নাই, বছর তো 3 খান হয়ে গেল।
মিলন আর জুমকির বিয়াটা যদি জি আছে স্যার, আমি দেখলাম কিতা করা যায়। আসসালামু আলাইকুম। কল ধরেন না খানি জুমকি, না কোনো সমস্যা হইল? সমস্যা হইলে তো কল কাটার কথা নাই। আমারও বিরক্ত করা তাই কি সমস্যা বললাম, দেখের বারবার ফোনটা কাটি দিই, তার পুরো বিরক্ত করে মিজাজটা খারাপ করিল। না, আমি আর কল দিতাম না। আমারও বিরক্ত করা তাই ঠিক হইতো না। শেষমেশ একটা মেসেজ দিলে, তোমারে এত কল দিই, একটা কলও আমার ধরো না। কল দিলেই খালি বিজি আর বিজি, বিজি আর বিজি। তোমার উদ্দেশ্যটা কি তা আমি জানি না, আর জানতামও চাই না। খালি একটা কথা আমি জানতাম চাই, আমার আমার অপরাধটা কি তা? তোমার লগে আমার বিয়া আর কোনোভাবেই সম্ভব না। আমি তোমার কাছে আবারও জানতাম চাইলাম, আমার অপরাধটা কি তা? দেখো মিলন, এই 3টা বছরে অনেক কিছু পাল্টাইয়েছে। দিন পাল্টিছে, সময় পাল্টিছে, লগে লগে আমিও পাল্টি গেছি। আমার দিকে চাইয়া দেখো, আমি একজন ডাক্তার। আর অতীতের সব কিছু ভুলে যাও, আমারও ক্ষমা করে দাও। আমি তোমারে ক্ষমা করে দিম, ওয়াদা করলাম। খালি একটা বার হোক, আমার অপরাধটা কি তা আছে? তোমরা ফোন যে এত চেংতিসলা, আগে জানতাম না। তোমার ফোন ধরি না,
ফোন কাটি দেই এরাই চলি, তারপরেও তুমি বুঝো না, সেম পিছলার মতো লাগি দিই। আমি একজন ডাক্তার, তোমার মতো মূর্খ মানুষের লগে আমার মানায়নি। তুমি হোক, তোমার একটা জ্ঞান খাটানি উচিত আসতো যে তুমি কোনানো আর আমি কোনানো। তুমি আমার নেক্সট আর কোনো কল দিবাই না। আমি আরেকজনের বালা পাই। দেখো মিলন, জুমকে যখন চায় না তোমার লগে সম্পর্ক রাখতো, আমার মনে হয় তোমারও উচিত তাইরে বিরক্ত না করে। জি না ভাই সাহেব, আমি আর কোনো দিন জুমকিরে বিরক্ত করতাম না। জুমকি এখন অনেক বড় ডাক্তার হয়ে গেছে, প্রচুর টাকা রুজি করে। আশা করি তোমার টাকা তাই দিলেই তো পারো। আপনার ফাওয়া দড়ি পাইছে, আপনার কাছে কোনো দিন কোনো কিচ্ছু চাইতাম না, খালি একটা কথা রাখবানি আমার। কিতা কইতা এখন আমি চেষ্টা করি। ভাই সাহেব, জুমকি ডাক্তার হইতে যত টাকা খরচ হয়েছে, ইগুন যে আমি দিছি এ কথা জুমকে যাতে কোনো দিন জানতো না পারে। আমি বালা ভাইয়া তাইরে একটা স্বপ্ন উপহার দিছি, দেওয়া উপহার কেউ ফিরত নেয় না। আমার তুমি ক্ষমা করো মিলন, জানো তো আমার একমাত্র বোন, তাইর মতে আমি কিচ্ছু করতাম পারি না। হ্যালো, এখন তুমি আমার যে কোনো লাখান একটা কিডনি ডোনার ম্যানেজ করে দাও। ইস, এখন আমি কিডনি ডোনার কই পাই? কিডনি আমি দিমু। খোঁজাই তোমার শরীরের অবস্থা কিটা? মোটামুটি বালা আছি। তুমি বউ, আমি আইরাম। কোনো কিছু করবাই না, আমি খালি তোমার দেখার লাগিয়ে আইছি। তারপরও এই প্রথমবার আমার বাড়িতে এলাই, কিছু না খাইয়া গেলে হয়নি। বউ, কিডনি আমি দিমু। তুমি উঠ করে হইলেও আমি তো তোমার কিডনি নিতাম পারতাম না, কিছু ফর্মালিটি আছে। প্লিজ ডাক্তার,
আগে রুগী বাঁচাইন। কি তো হইলো তোমার? মন খারাপ করে বইতাছো ওখানে? এই ছবিটা কার? ও এটা নি, এ আমার ছোটবেলার বন্ধু। আমার পিছে সেং পিছলার মতো লাগি রইছে। খোসাই পড়ালেখা জানে না, এর নাম মূর্খই, হের লগে আমারে মানায়নি। না করতে করতে পাগল হয়ে গেছি। কি তো হইলো ওরকম ভাবে চাই রইছো ওখানে? তুমি সত্যিকারের মানুষ চিনলাই না। তোমার মতো দুর্ভাগা আমার মনে হয় না এই পৃথিবীর আরেকটা আছে করি। তুমি মানুষ চিনতে ভুল করছো। আর একটা কথা, তোমার মতো নিচু মনের মানুষে আমি বিয়া করতাম নাই। ডাক্তার হইছো হরিয়া মানুষে ছোটো করে দেখা ঠিক নাই। আসলে মূর্খ হে নাই। আসলে সত্যি কথা কইতে গেলে মূর্খ হে নাই, সত্যিকারের মূর্খ তুমি। তোমার মতো মানুষের লগে আমার সম্পর্ক থাকতে পারে না। তুমি আমারে ভুলি যাও। ওখানেও কিচ্ছু বুঝলে না নি? মিলনে তোর সত্যিকারের ভালো হইতো, কিন্তু তুই তার মর্ম বুঝলে না। আজ তুই ডাক্তার, বড় ডাক্তার, কিন্তু এই ডাক্তারি সোচ খার কারণে জানস না। আজ তুই মিলনটা চিনলে না। তোরে ডাক্তারি করাইবার মতো সামর্থ্য আমার আসলো না। এই মিলনে তার গোর বাড়ি বেশি আনিয়া তোরে ডাক্তারি করাইছি। আজ তুই ডাক্তার, মিলনের চিন্তায় তার বাপুটা মরে গেছে। তারপরেও হে তোরে বুঝছেন। একমাত্র মিলনের দয়ায় তুই এখন পর্যন্ত বাঁচিয়া আছো। আজ তুই ডাক্তার, তোর নিজের জীবন তুই ফিরিয়ে আনতে পারছিস না। ও মিলনে তোর যদি কিডনি না দিত, আজ তুই মৃত থাকলেন না। প্রত্যেকটা পদে পদে মিলনে তোরে হারাইয়া গেছে। আর খান দিয়া লাভ নাই। তুই কিটা জানস নি, তোরে কিডনি দেওয়ার পরে মিলন আজ অসুস্থ হইয়া মৃত্যুর লগে ফাঞ্জা লড়ে।